একটি মোটর ভ্যানে একসাথে অনেকগুলি গরুকে বেঁধে অর্ধমৃত অবস্থায় নিয়ে যাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে নদিয়ার সীমান্তবর্তী এলাকায়। নির্মম ও অমানবিক ঘটনা দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকার মানুষ। স্থানীয়দের অনুমান, গরুগুলিকে সীমান্ত দিয়ে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এরপর মোটর ভ্যান আটকে দেয় এলাকার মানুষ। অসুস্থ হয়ে পড়ে অনেক গরুগুলিকে উদ্ধার করে খবর দেওয়া হয় থানায় ও সীমান্তরক্ষী বাহিনীকে। ঘটনাস্থলে পৌঁছায় বিএসএফ ও পুলিশ আধিকারিকরা। গাড়ি ও 7টি গরু সহ দুজনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাস্থলে যায় বিএসএফ। গরুগুলো কোথায় কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এই নিয়ে শুরু হয় বিতর্ক। ঘটনাটি নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী তেহট্ট থানার বেতাই এলাকায়। গরুটাকে অমানবিকভাবে নিয়ে যাচ্ছিল একটা গাড়ির ভিতরে, যেটা দুটো গাড়ি গরু যায়, সেখানে 5টা গরু নিয়েছে এবং গরুটাকে এমনভাবে বেঁধেছে গরুর নাড়ি বুড়িগুলো বেরিয়ে যাচ্ছিল, যেটা দেখে আমাদের মনে হয়েছে এটা অমানবিকতার একটা পরিচয়। আমরা ধরেছি এবং গরুগুলোকে নিচে নামিয়ে এই কারণে ধরা হয়েছে। সূত্রের খবর, বুধবার একটি মোটর ভ্যানে করে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের ওপর দিয়ে একটি মোটর ভ্যানে 7টি গরুকে একসঙ্গে দড়ি দিয়ে বেঁধে নির্মমভাবে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। অর্ধমৃত অবস্থায় গরুগুলিকে দেখে স্থানীয় মানুষ মোটর ভ্যানটি দাঁড় করান। এরপর ওই গরুগুলিকে এলাকার গাড়ি থেকে নামিয়ে তাদের সুস্থ করার চেষ্টা করেন। খবর দেওয়া হয় তেহট্ট থানার পুলিশকে ও সীমান্তরক্ষী বাহিনীকে। পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়। আটককারীদের বক্তব্য, মুর্শিদাবাদে একটি পশু হাটে নদিয়ার চাপড়া থেকে এই গরুগুলিকে নিয়ে যাচ্ছিল। এই ঘটনায় 2 ব্যক্তিকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে গরু পাচারের সন্দেহে এলাকায় ছড়িয়ে পড়ে সাময়িক চাঞ্চল্য। ব্যুরো রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।